1971 রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরুর দিনগুলোতে কুষ্টিয়া ছিল প্রতিরোধের আগুন জ্বালা দুর্গ। 11 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ে শত্রুমুক্ত হয় পুরো জেলা। বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস, রক্ত আর আত্মত্যাগে কুষ্টিয়া ছিনিয়ে আনে স্বাধীনতার প্রথম স্বাদ। আকাশ ভরে ওঠে বিজয়ের পতাকায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মুক্তিযুদ্ধের হৃদস্পন্দনও ছিল এই কুষ্টিয়াতেই। তৎকালীন জেলাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে গঠিত হয় মুজিবনগর সরকার। জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 127টি রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে শুরু হয় মুখোমুখি লড়াই। আগস্ট সেপ্টেম্বরের উত্তাল সময়ে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধে দিশেহারা হয়ে পড়ে দখলদার বাহিনী। শহর ছাড়া হয়ে পড়ে তারা, গ্রামে গঞ্জে নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা। এরপর 11 ডিসেম্বর মুক্তিবাহিনীর চূড়ান্ত আক্রমণে শহর ছেড়ে পালাতে বাধ্য হয় পাক সেনারা, আর কুষ্টিয়া ঘোষণা হয় সম্পূর্ণ শত্রুমুক্ত। কিন্তু আজ স্বাধীনতার 54 বছর পরেও সেই মহাকাব্যিক ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা স্মৃতিবিজড়িত স্থানগুলো পড়ে আছে অবহেলা ও অযত্নে। নেই সংস্কার, নেই সংরক্ষণের সঠিক উদ্যোগ। জেলা প্রশাসন জানায়, অচিরেই এসব স্মৃতিস্তম্ভের পুনর্গঠন ও সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কুষ্টিয়া মুক্ত দিবস আমাদের জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া এবং আমাদের কুষ্টিয়া জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন করা হবে। কোথাও যদি কোনো সংস্কার বা কোনো কিছুর প্রয়োজন হয়, তারা আমাদের কাছে তথ্য পাঠালে আমরা ওইটা সংস্কারের জন্য আমরা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়ে দিব এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব এগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত কিভাবে সংস্কার করা যায়। 16 ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের 5 দিন আগেই 11 ডিসেম্বর কুষ্টিয়ায় দামাল ছেলেরা তুলে নিয়েছিল স্বাধীনতার পতাকা। প্রথম আলোয় দেখা সেই বিজয় আজও ইতিহাসের বুকে অম্লান। ওই যে যুদ্ধ করে ইন্ডিয়ার পাকিস্তানের আমরা একা না, এটা আমাদের একা ক্ষমতা ছিল না। আমাদের অস্ত্রপাতি কি 303 রাইফেল, হ্যাঁ, বা 2-1টা স্টেন গান আছে, এই তারপরে গ্রেনেড কিছু আছে, এই দিয়ে আমরা করি এবং ওই যৌথ বাহিনীর উদ্যোগেই আমরা মেন হলো জিনিসটাকে ওদেরকে হটাই দিয়ে আমরা যে 11 ডিসেম্বর স্বাধীন করি দেশ। আমাদের অদম্য মনোবল যে দেশকে যে কোনোভাবে মুক্ত করতে হবে, সেজন্য এই যে একতাই আমরা শক্তি নিয়ে বলিয়ান হয়ে আমরা বিরাট কাই ট্রেন্ড আর্মি, সারা বলা যেতে পারে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে আমরা এই 9 মাসের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে আমরা 11 তারিখে এই কুষ্টিয়া মুক্ত হয়। 11 ডিসেম্বর তখন তারা যারা চলে যায়, আমরা তখন সব করে এসে এই জায়গা আমরা যে জেলা স্কুল বা সার্কিট হাউস, পুলিশ, আমরা এগুলো দখল করিনি। এই 11 তারিখে ডিসেম্বর 11 তারিখে কুষ্টিয়াটা মুক্ত হয়ে যায়। আমরা তখন যে যাই, এখানে অনেক আমাদের যারা সঙ্গী ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা অনেক ক্ষয়ক্ষতির শিকারও হয়েছি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।